যে এই বক্তব্যগুলো আদালতের যে সাক্ষ্য এবং প্রমাণ এই কথাগুলো শোনার পরে বিচারকের রক্তক্ষরণ হয়েছে। বিচারক ঘুমোতে পারেননি। এই শিশু রামিসাকে কেন্দ্র করে 18 কোটি মানুষ যারা যারা এই ঘটনা জেনেছে সবাই বিক্ষোভে ফেটে পড়েছে ইউনাইটেডলি আফটার 2 ইয়ার্স। তো এইরকম একটা দুর্ঘটনার মাধ্যমে আমরা যে আমাদের অনুভূতিটা ফিরে পেলাম, আমরা যেটা চেতনা ফিরে পেলাম, আমরা যেটা মানবিকতা ফিরে পেলাম এবং আমাদের মধ্যে যেটা আমরা রেসপন্ড করলাম, এটা আমি মনে করি অ্যাজ এ হোল ফর দ্য নেশন এটা একটা প্রাপ্তি। শিশু রামিসার এই হত্যাকাণ্ড যত নির্মম হোক, কিন্তু আমরা এই শিশুর কাছে বহু বছর পর্যন্ত আমাদের কৃতজ্ঞ থাকতে হবে তার জীবন এবং তার আত্মাহুতি দান এবং তার যে নির্মম মৃত্যু, সেই নির্মম মৃত্যু দিয়ে হলেও আমাদের বিবেকের যে জায়গাগুলোতে সে দংশন করতে পেরেছে। এইগুলো একটা বিষয়। 2 নম্বর হলো যে জনগণে যে 18 কোটি জনগণের কথা অনেকেই শুনেনি, কিন্তু এই নতুন সরকার ক্ষমতা আসার পরে সে হয়তো নতুন এই কারণে হতে পারে বা অন্য যে কোনো কারণে হতে পারে, সে মানবিক, কিন্তু সরকার রেসপন্ড করেছে। সরকার প্রধান নজিরবিহীনভাবে সেখানে দেখা করতে গেছেন, তারপরে এই পরিবারের পাশে দাঁড়িয়েছেন। একই সঙ্গে এখানে বার এবং বেঞ্চ অর্থাৎ যারা অ্যাডভোকেট তারা সিদ্ধান্ত নিয়েছেন আসামির পক্ষে দাঁড়াবেন না, আর বাদীর পক্ষে সবাই দাঁড়াবেন। তারপর বিচারক প্রচণ্ড মানবিক, তার যে অনুভূতি তিনি যে তিনি যেটা লিখেছেন, আমার বিশ্বাস যে এই বক্তব্যগুলো আদালতের যে সাক্ষ্য এবং প্রমাণ এই কথাগুলো শোনার পরে বিচারকের রক্তক্ষরণ হয়েছে। বিচারক ঘুমোতে পারেননি। ইভেন তার যে অনুভূতিটা, সেই অনুভূতিটা আমি যেটা আন্দাজ করি, সে তার স্ত্রী পুত্র কন্যা তাদের সঙ্গেও শেয়ার করতে পারেননি। আর যে বিচারক, তারও হয়তো রামিসার মতো খুব নিকট আত্মীয় থাকতে পারে, সে এই রায় লিখতে গিয়ে বারবার শুধু তার ওই আপন আত্মীয়দের কথা চিন্তা করেছে, ফলে এই রায়টা একটা মানবিক রায় হয়েছে। এই রায়ের মধ্যে কেবলই মাত্র বিচারিক দ্বন্দ্ববিধির এত ধারা, ফৌজদারি কার্যবিধির এত ধারা, অর্ডার এরকম না। এটা একটা সাহিত্য হয়েছে, এটা একটা মানবিক একটা কবিতা হয়েছে। তো সেই দিক থেকে আমি মনে করি যে রাষ্ট্রের প্রতিটি অর্গান এই শিশু হত্যাকাণ্ডের এই ঘটনাটি নিয়ে একই সঙ্গে রেসপন্ড করেছে। কিছু কিছু সমাজে নাকুচু লোক থাকে, বাজে লোক থাকে, অন্য সময় তারা সবসময় শিশুদের বিরুদ্ধে খুব কথাবার্তা বলে যে এত অল্প সময় বিচার করতে গেলে অবিচার বেশি হয়, তারপরে ইত্যাদির অনেক কিছু। সেই মানুষগুলো কিন্তু এবার সাহস পায়নি। এই ঘটনায় একটু হালকাভাবে 2-1 বলার চেষ্টা করছে, কিন্তু জনমত এত প্রবল ছিল যে তারা ওই কথাগুলো বলার সাহস পায়নি।